অ্যাট্রোপিন আসলে কি, কখন দেয়া হয় বা কি কি চিকিৎসা ক্ষেত্রে দেয়া হয়ে থাকে এই অ্যাট্রোপিন? এই অ্যাট্রোপিন ইনজেকশনটি অনেক সময় রোগীর জীবন বাঁচিয়ে তুলতে পারে, আর ভুল ব্যবহার করলে কিছু মারাত্মক বিপদ হয়ে থাকে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অ্যাট্রোপিন কি? এটি একটি অ্যান্টি মাসকারেনিক ওষুধ। এই ওষুধটি চিকিৎসা ক্রিয়ায় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম ব্লকার ও অ্যান্টিপাসমেটিক হিসেবে কাজ করে থাকে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি? ব্র্যাডিকার্ডিয়া হলে বা হার্টবিট কমে গেলে, যখন হৃদস্পন্দন অনেক কমে যায় অর্থাৎ হার্টবিট 60 বিপিএম এর নিচে চলে যায়, মানে 1 মিনিটে 60 বিপিএম এর নিচে যদি হার্টবিট কমে যায়, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে। আর 1 মিনিটে নর্মাল যে থাকে সেটা হচ্ছে 60 বিপিএম থেকে 100 বিপিএম এর মধ্যে নর্মাল হার্টবিট ধরা হয়ে থাকে। এবার এই 60 বিপিএম এর নিচে চলে যাওয়া মানে শরীর অসুস্থ হবে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকবে, যেমন দুর্বল লাগা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা, এইসব সমস্যাগুলি হয়ে থাকবে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। এই অ্যাট্রোপিন তখন হার্ট রেট যে আস্তে আস্তে কমে যাচ্ছিল, সেই হার্ট রেট বাড়াতে সাহায্য করে থাকবে। আর অর্গানোফসফেট পয়জনিং, কীটনাশক বা বিষক্রিয়া হলে অ্যাট্রোপিন জীবন বাঁচাতে সাহায্য করে থাকে। বিষক্রিয়া হলে বা বিষ খেয়ে নিলে কি হয়ে থাকে, রোগীর মুখ দিয়ে লালা ঝরতে থাকে, অনেক সময় কি হয়, অজ্ঞান হয়ে যায়, হার্টবিট একদম ধীর হয়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে, খিঁচুনি হতে শুরু করে দেয়। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই অ্যাট্রোপিন ইনজেকশন দেয়া হয়ে থাকে এবং রোগীর জীবন বাঁচিয়ে তুলতে সাহায্য করে এই ইনজেকশনটি। আর সার্জারি বা অপারেশনের আগে দেয়া হয়ে থাকে। কেন দেয়া হয়ে থাকে? অপারেশনের সময় অতিরিক্ত লালা বা কফ বা ব্রঙ্কিয়াল সিকটেশন থাকলে শ্বাসনালীতে সমস্যা হতে পারে, যেমন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে। সেই শ্বাস প্রশ্বাস নিতে যাতে অসুবিধা না হয় বা শ্বাসনালীতে কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য এই অ্যাট্রোপিন ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে অপারেশন শুরুর আগে। আর ভোগাল রেসপন্স কমাতে কি এই ভোগাল রেসপন্স? ভোগাল রেসপন্স হলো শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম এর একটি প্রতিক্রিয়া, যা মূলত ভেগাস নার্ভের মাধ্যমে কাজ করে থাকে। কিছু সার্জারির সময় হঠাৎ হার্টবিট কমে যেতে পারে। অপারেশনের সময় হার্টবিট যাতে কমে না যায়, হার্টবিট যাতে ঠিক থাকে, তার জন্য এই অ্যাট্রোপিন ইনজেকশন দেয়া হয়ে থাকে। আর কিছু অ্যানাস্থেটিক ওষুধ ভোগাল রেসপন্সকে বাড়িয়ে দেয়, ফলে হার্ট রেট কমে যেতে পারে। তখন অ্যাট্রোপিন দেওয়া হয়ে থাকে যাতে ভোগাল রেসপন্স না বেড়ে যায় এবং হার্ট রেট যাতে না কমে যায়, তার জন্য দেওয়া হয়ে থাকে। আর চোখের ড্রপ হিসেবে অ্যাট্রোপিন চোখের মনি প্রসারিত করতে আই ড্রপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে যখন চোখের পরীক্ষা করা হয় কিছু সময়, তখন এই ড্রপটি দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় এটি গ্যাস্ট্রিক ও ডিওডেনাম আলসারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি এই অ্যাট্রোপিনের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি। ডোজ বা মাত্রা সম্পূর্ণ রোগীর অবস্থা অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেয়া হয়ে থাকে বা চিকিৎসক নির্ধারণ করে থাকে। এই অ্যাট্রোপিন পাওয়া যায় আই ড্রপ হিসেবে এবং ইনজেকশন রূপে। আই ড্রপ চোখের সমস্যায় দেয়া হয়ে থাকে, আর এই অ্যাট্রোপিন ইনজেকশন যাদের হার্টবিট ক্রমশ কমে যাচ্ছে তাদেরকে দেয়া হয়ে থাকে। কি মাত্রায় দেওয়া হয়ে থাকে? 2 মিলিগ্রাম IVIM সল্ট লক্ষণ দেখে পুনরায় ব্যবহার করতে হবে 5 থেকে 10 মিনিট অন্তর, যতক্ষণ না পালস রেট বা নাড়ির গতিবিধি বা তারারন্ধ্র প্রসারিত হচ্ছে। এবার এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন গলা ও মুখ শুকিয়ে যাওয়া বা লাল ভাব দেখা দিয়ে থাকে, সাময়িক দৃষ্টিশক্তির ব্যাঘাত ঘটে বা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা হয়ে থাকে, পাকস্থলী ও অন্ত্রের গতি কমিয়ে দিতে পারে, ফলে কেউ কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে। আবার কখনো হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আবার এই ওষুধটি যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে মস্তিষ্কের কাজ ও হার্ট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হয়ে থাকে, গ্যাস্ট্রিক নিঃসরণ, ব্রঙ্কিয়াল মিউকাস, লালা ও ঘাম নিঃসরণ বন্ধ হয়ে যায়, মহিলাদের ক্ষেত্রে দুধ নিঃসরণ বন্ধ হয়ে যায়, অন্ত্রের নড়াচড়া কমে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। আর এই ওষুধটির কিছু সতর্কতা আছে, যেমন কোনো রকম অ্যালার্জি দেখা দিলে ওষুধ বন্ধ করতে হবে,
যাদের গ্লুকোমা আছে বা পোস্টেট বৃদ্ধির সমস্যা আছে বা হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের ব্যবহারে নিষেধ আছে। এছাড়াও গর্ভবতী এবং স্তন্যদায়ী মাতাদের না ব্যবহার করাই ভালো। তাহলে এই অ্যাট্রোপিন হার্টবিট বাড়ানো ছাড়াও বিষ খাওয়া রোগীদের ক্ষেত্রে বা অপারেশনের আগে বা চোখের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তাহলে এই ছিল অ্যাট্রোপিনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।